ছিল ক্লাস টাস করে পিছনে ওইটার মধ্যে। এখন যাই একটু ঘুরি। অসম্ভব সুন্দর ক্যাম্পাসটা। গুডনেস, মাই গুডনেস, ওয়েদারটা একটু দেখেন ভাই, incredible. So there are plenty of person who just think that abroad study is too much hard. So trust me, it's not that much hard. too much hard কাদের জন্য, যারা হচ্ছে সারা দিন রাত কাজ করে। আমাকে একটু বলেন তো ভাই, আসলে কেন যাবে ভাই? এখানে না আছে বাজে কোনো পলিটিক্স, না আছে শিক্ষা ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে বেস্ট, চিকিৎসা বেস্ট। আপনারে ধরেন, আপনার যে ভাই অবাক হয়ে গেছি ভাই, হাত পা ভেঙে গেছে এরপরে মেডিসিন দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বর্তমানে আমি আছি অস্ট্রেলিয়াতে, ল্যাট্রোভি ইউনিভার্সিটিতে। সো অস্ট্রেলিয়াতে সুন্দর ইউনিভার্সিটিগুলোর মধ্যে ল্যাট্রো মানে আমি যেটার মধ্যে পড়াশোনা করি এটা অন্যতম। সো অনেকেই মানে বলেন যে ভাই বাইরের ইউনিভার্সিটি পড়াশোনা কেমন। হ্যাঁ ভাই, আসল কথা হইলে আপনি যদি পড়াশোনা করেন তেমন কঠিন না, পড়াশোনা না করলে সবকিছুই কঠিন। হ্যাঁ, আমার প্রথমে একটু টাফ লাগছিল, হ্যাঁ, পরে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো করলাম সবগুলাতে কিন্তু ভালো ভালো মার্কস পাইছি, তাই না? আপনাদের থেকে বেশি পাইছি। হ্যাঁ, আমাদের থেকে না, আপনি তো অ্যাক্টিভ ছিলেন ভালোই। কারণ হচ্ছে মানে আমি দেখছি যে এইগুলা মানে বুঝতে পারলে একেবারে ইজি। হ্যাঁ, লেখাটা ইজি, ইয়ে করাটা ইজি, সবকিছু ইজি, একটু মন দিলে। আর ক্লাস করলে অটোমেটিক সবকিছু অটোমেটিক। ওই যে আপনি ওয়ার্কশপে আসেন নাই, আসতে পারেন নাই, আপনার যে ট্রেন মিস হয়েছিল, ইনসিডেন্ট একটা ঘটছিল আপনার, এজন্য আপনি আসতে পারেন নাই। আপনি আসলেও হয়তো একদিন মজা পাইতেন। অনেক মজা হয়েছে, অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এগুলো সারা জীবন আমার মনে থাকবে। স্যার এমন ভাবে বুঝাইছে, মানে প্র্যাকটিক্যালি জিনিসগুলো এমন ভাবে বুঝাইছে, এগুলো সারা জীবন আমার মনে থাকবে। বাংলাদেশে হয় না। So there are plenty of person who just think that abroad study is too much hard. So trust me, it's not that much hard. too much hard কাদের জন্য, যারা হচ্ছে সারা দিন রাত কাজ করে, ক্লাস করতে পারে না বা পড়ার সময় দিতে পারে না, তাদের জন্য একটু টাফ হয়। একটু যদি সময় দেওয়া যায় এইখানে, প্রত্যেকদিন যদি 1 ঘন্টাও দেন, দেখবেন আপনি ভালো স্কোর করতেছেন। So if you take it easy, it will easy. Otherwise, you will go big trouble. আর এখানে এটা গন্ডার না? হ্যাঁ, এমন তো মনে হচ্ছে। এই যে এটা কিন্তু সাউন্ড করে, এটা গন্ডারে সাউন্ড করে। হ্যাঁ, আচ্ছা। মানে অনেক সময় মানে ওই দিন হাঁটতেছিলাম, এইটা হ্যাঁ হাঁটতেছিলাম, হঠাৎ করে সাউন্ড করতেছে, আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আল্লাহ, পিছন দিয়ে কোন প্রাণী জানে আসছে, আল্লাহ জানে। হইতে পারে মানে ইয়ার কিছু থাকতে পারে। না, এটা সাউন্ড করে, অনেক ভালো লাগে। সো আসল কথা হইতেছে, আসেন ভাই, বাইরে না আসলে স্পেশালি পড়াশোনা করতে চাইলেও আসেন, একটা এডুকেশন একটা নিয়ে যান, বাংলাদেশে গিয়ে কাজ করেন। আপনাকে বলতেছি না যে অস্ট্রেলিয়াতে আসলে থাকে লাগবে, হ্যাঁ, এখানে যে একটা মানে রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স ওইটা গেইন করতে পারবেন, যেটা বাংলাদেশে পাওয়া টোটালি ইম্পসিবল। যাওয়ার চিন্তাধারা করবে না কেউ ভাই। আমাকে একটু বলেন তো ভাই, আসলে কেন যাবে ভাই? এখানে না আছে বাজে কোনো পলিটিক্স, না আছে শিক্ষা ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে বেস্ট, চিকিৎসা বেস্ট। আপনারে ধরেন, আপনার যে ভাই অবাক হয়ে গেছি ভাই, হাত পা ভেঙে গেছে এরপরে মেডিসিন দেয় না, বুঝছেন? মানে এখানে মানে কি বলবো, ডাক্তাররা যত আপনারে চাইতেছে, যত শরীরের উপর না আপনি কন্ট্রোল রাখতে পারেন তত ভালো, মেডিসিন আসক্ত করতেছে না, যেটা বাংলাদেশে আপনার কিছু হইলেই এতগুলো মেডিসিন দিয়ে দিবে। আমার পাশের শপ যেটা, আমার পাশের শপের যে ওনার, বুঝতে পারছেন, ওরা সব ফ্যামিলি মেম্বার সবাই কাজ করে। যে ওনার, ও আমি যাওয়ার আগে চলে আসে, আমি যাই তো সকাল 6টায়, ওরা চলে আসে আরো আগে। বয়স কত জানেন? কত? 95। মাই গড। ওয়াইফের চলতেছে হচ্ছে 90। বুঝতে পারছেন, সারা দিন তাল মিলে এরা কাজ করে। এবার দেখেন মানে এদের এতটা স্ট্রং, কিন্তু বাংলাদেশে 95, এটা চিন্তা করা যায়? ইম্পসিবল। আর এইখানে বাই দ্য ওয়ে, আমরা হাঁটতে কিন্তু একুমোডেশনে চলে আসছি, বুঝছেন, ভিতরে যেটা, যেমন এটা হচ্ছে একুমোডেশন। হ্যাঁ ভাই, এটা মানে কত কিলো ক্যাম্পাসটা জানি না, মানে কোথা থেকে শুরু করছি, এটা তো মানে শুরু আছে শেষ নাই। নর্মালি বাইরের ইউনিভার্সিটিগুলো এমন হয়, বিশাল এরিয়া। আর স্পোর্টস সেন্টার, এটা হইতেছে স্পোর্টস সেন্টার। যারা ধরেন
স্পোর্টসে ইন্টারেস্ট আইসা খেলতে পারেন। তো হ্যাঁ, আর শিক্ষা গেল, চিকিৎসা গেল, বাসস্থান নিয়ে কথা বলেন ভাই। বাসস্থান কেমন লাগতেছে সোফায়? ভালোই, আপনি তো তাকিয়েছেন বাসায়, অনেক অনেক কাজ নাই। শিক্ষা গেল, চিকিৎসা গেল, বাসস্থান গেল। চিকিৎসা শুনছি অনেক ভালো, আর এখানে মানুষ অসুস্থ হয় না। আর কি ভাই, ভাই আমি জীবনে এত পরিশ্রম করি না, আমি যতটা পরিশ্রম করতেছি এখানে, বুঝতে পারছেন? কিন্তু আমি বাংলাদেশ থেকে 5,000 টাকার মেডিসিন নিয়ে আসছি, এই যে ব্যথাটা তার যেমন নাপা এইগুলা, তারপর গ্যাস্ট্রিক এগুলা নিয়ে আসছি, এখন পর্যন্ত একটা মেডিসিন আমার হাত দিতে ভাই লাগে নাই। আমি মনে হয় এখানে ভাই লাগবে কেন? আপনার একটা জিনিসের মধ্যে ফরমালিন নাই, আর এত নিট এন্ড ক্লিন। আপনি একটু দেখেন, আপনি পুরো অস্ট্রেলিয়ার মধ্যে খালি পায়ে, যেটা বলে, আপনি পুরো খালি পায়ে হাঁটতে পারবেন পুরো অস্ট্রেলিয়ার মধ্যে, একদম খালি পায়ে হাঁটতে পারবেন, এমন নিট এন্ড ক্লিন, এমন নিট এন্ড ক্লিন। সাপোজ আমি কিন্তু বাংলাদেশে থাকাকালীন আমার পুরা মুখে ধরেন বরণ ছিল, আমার আবার একটু ঘুরি তো প্রচুর, তো দেখা যাইতেছে বাংলাদেশে ঘুরার পরে আমার মানে অ্যালার্জি টাইপ অফ কিছু চলে আসে। বাইরে এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, কারণ এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশের মধ্যে থাকলে আপনার সব ঠিক হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমি যে শপে কাজ করি, এই শপের ওনারকে জিজ্ঞেস করছিলাম, মানে এমনিতে কথা উঠছে যে চিকিৎসা সম্পর্কে, তো উনি বলতেছেন যে উনি আসার পর থেকে আজ 18-19 বছর হয়েছে, উনি একবার শুধু ওষুধ খাইতে হয়েছে, একবার, এখনো পর্যন্ত উনি ওষুধ খান নাই। মানে 18-19 বছরে মাত্র ওষুধ একবার খেয়েছে, তাও উনি অ্যাক্সিডেন্ট করছিলেন, ওই হিসাবে খাওয়া লাগছে। বুঝতে পারছেন? আর নয়তো উনি ওষুধ কিছুই খান নাই, মানে এতটুকু মানে লাইফ স্টাইল মেনটেন মানে ঠিক করে চলে। এটা টেবিল টেনিস না? টেবিল টেনিস না, এটা টেনিস। টেনিস, টেবিল না, টেনিস। টেনিস বুঝছেন? টেবিল টেনিসের মধ্যে তো টেবিল থাকে, আর ভিতরে কি ফুটবল না ক্রিকেট খেলতেছে? ভিতরে হচ্ছে ফুটবলও আছে, তারপর হচ্ছে বাস্কেটবলও আছে। আচ্ছা, এটা কি প্রথম দিন আমাদের যে ওরিয়েন্টেশন হয়েছে ওইটা? না, ওরিয়েন্টেশন হয় না এখানে, এমনিতে ঢুকছি আমরা। প্রোগ্রাম যেটা হয়েছে এটা ওইটা? তো আরেকটা প্রোগ্রাম যেটা হইছে কয়টা স্পোর্টস এর জন্য? কয়টা স্পোর্টস এর জন্য তো অনেকগুলো আছে ওই সাইডে। সো ক্যাম্পাসে এখনো মানে ঘোরা হয় নাই, বুঝছেন? আইসা টেনিস কোর্টগুলো কিন্তু প্রত্যেকটা এলাকাতেই থাকে। তো দেখা এখানে আছে, আমাদের এখানে 2-3টা দেখা যাইতেছে আইসা ক্লাস করে চলে যায়, কিন্তু ঘোরা হয় না তেমন একটা, মানে এই আর কি হাল অবস্থা। সো মানে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কম্পারিজন করা একদমই বোকা। সো যাই হোক, আপনি বাংলাদেশের অনেক 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 আগে আছে, বুঝছেন? শুধু অস্ট্রেলিয়া না, সব দেশেই। সো এখন আমার মেন মেসেজটা হইতেছে এইটাই, ধরেন যাদের অপরচুনিটি আছে, একবার হলো আসেন, এক্সপ্লোর করেন, কিছু গেইন করেন। আপনার অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, বাইরের দেশে থাকতে হবে না, এগুলো নিয়ে বাংলাদেশে অ্যাপ্লাই করেন। সো এটাই হইতেছে ভিডিওর মেন মোটিভ। নর্মালি এডুকেশন নিয়ে কথা বলতেছিলাম, ওইটা থেকে চলে গেছি পুরা অস্ট্রেলিয়ার মধ্যে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর কোনো বাইরে নিয়ে পড়াশোনা নিয়ে কোনো ইনফরমেশন জানা লাগলে আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন।